আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স সবাইকে রমজানুল মোবারক। সবাই কেমন আছেন? ভিউয়ার্স বুটভাজি তো অনেকে অনেকভাবে করেন। তো কখনো এইভাবে করেছেন? একবার ট্রাই করবেন। অনেকক্ষণ পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে ইনশাআল্লাহ। আর ভিউয়ার্স অনেকে বুটভাজি করেন, বুটটা সিদ্ধ করার সময় সিদ্ধ হয় না বুটটা। তো ভিডিওর মাঝখানে বলে দিব একটা টিপস, যেটা এপ্লাই করলে মাত্র ৫ মিনিটে বুট হবে সিদ্ধ নরম। তো ভিউয়ার্স আর কথা নয়, চলে যাওয়া যাক মূল রেসিপিতে। সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স বুটভাজি করার জন্য আমি এখানে যে উপাদানগুলো লাগবে সবগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, কতটা সুন্দর চমৎকার। তো দেখেন মাশাআল্লাহ, সাথেই থাকেন। প্রথমেই নিয়ে নিলাম কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এবং দারচিনি, এলাচি, তেজপাতা এবং নিয়ে নিলাম আদা রসুন মিক্স করে একসাথে। আর নিয়ে নিলাম আলু। তো আলুগুলোকে এভাবে কাটবেন। এরপর সবগুলো আমি এখানে নিয়ে নিলাম সাজিয়ে। তারপর বুটগুলো সিদ্ধ করার জন্য আমি একটা পাতে নিয়ে নিলাম। দিয়ে দিব ভিজিয়ে রাখা বুটগুলো। তো ভিউয়ার্স এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা অবশ্যই দিবেন, কারণ হচ্ছে যে খুব তাড়াতাড়ি বুটটা সিদ্ধ হবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং সোডা। জি, আপনি ঠিকই শুনেছেন। দিব সামান্য পরিমাণ সোডা, যাতে করে বুটটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে। তো এখন আমি বুট, লবণ, সোডা সবকিছু মিক্স করে নিব এবং ঢেকে দিব ৫ মিনিটের জন্য। ফিরে আসবো ৫ মিনিট পরে, সাথেই থাকেন। তো ভিউয়ার্স আমি বুটটাকে ৫ মিনিট সিদ্ধ করে নিলাম। দেখেন সামান্য ফেনা উঠে গেছে। তো আমি ফেলে দিব ফেনাগুলো। এখন চেক করে নিব, দেখব বুটটা হয়েছে কিনা। তো বুটটা মোটামুটি হয়েছে। এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। ভিউয়ার্স জেনে রাখা ভালো, অনেকে বুটের মধ্যে আলুটাকে সিদ্ধ করে দেন, মেখে দেন। তো পরিশেষে হয় কি, খাওয়ার জন্য আলুটাই থাকে না। তো এভাবে অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আলুটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আলুটা গোটা গোটা থাকবে ইনশাল্লাহ। আলুটা দেওয়ার পরে আমি আরও ৫ মিনিটের মতো বুটটাকে সিদ্ধ করে নিলাম। এখন চেক করে দেখবো। দেখেন ভিউয়ার্স একেবারে বুটটা গলে গেছে, আলুটাও হয়ে গেছে। তো আমি এখন পানিটা শুকিয়ে নিব, চেকে নিব। তো দেখেন চেকে নিলাম আমি এখানে। তারপর বুটগুলো ভাজি করার জন্য নিয়ে নিলাম একটা কড়াই। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম কড়াইতে তেল। তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ। কাঁচামরিচ পেঁয়াজটা একসাথে দিব, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। ঢেকে দিব ২ মিনিটের জন্য। ২ মিনিট পরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে দিব। দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু মিক্স করে দিয়ে ভালো করে। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে মিক্স করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবার ঢেকে দিব ১ মিনিটের জন্য। ফিরে আসবো ১ মিনিট পরে। তো ভিউয়ার্স ফিরে আসলাম ২ মিনিট পরে। আমি খুব সুন্দর করে মসলাটা নেড়ে ছেড়ে দিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ, রসুন, আদা বেটে রাখা একসাথে। তো সবগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিব এলাচি, দারচিনি, দিয়ে দিব পরিমাণ মতো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া পাতা, জিরে গুঁড়া, মশলা সবকিছু আমি একসাথে মিক্স করে কষিয়ে নিব ৫ মিনিটের জন্য। তো ভিউয়ার্স কষানো হয়ে গেছে আমার। রেখে দিব ২ মিনিটের জন্য। তো ফিরে আসবো ২ মিনিট পরে। তো ভিউয়ার্স দেখেন কত সুন্দর কালারটা আসছে। তারপর দিয়ে দিব মশলার মধ্যে সিদ্ধ করে রাখা বুট, আলু সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করবেন, যাতে করে মশলা, বুট, আলু সবকিছু একে অপরের সাথে জড়িয়ে যায়। তো আমি মিক্স করে রেখে দিয়েছি ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে কালারটা আসছে। তো আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব ১ মিনিটের জন্য, যাতে করে পুরো ধনিয়ার ঘ্রাণটা রান্না জুড়ে ছড়িয়ে যায় এবং খেতে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম এবং সামান্য পরিমাণে ডেকোরেট করে নিলাম। কতটা সুন্দর আসছে দেখেন, কালারটা যেমন কালারটা তেমন খেতে ভালো হয়েছে। তো ভিউয়ার্স এভাবে একবার ট্রাই করবেন, জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। তো আজকের মতো বিদায়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।